তো আমরা লাস্ট ক্লাসে যেটা পড়েছিলাম, আমার যতটুকু মনে পড়ে, আমরা লাস্ট ক্লাসে হচ্ছে আমরা মনে হয় এইটুকু পর্যন্ত পড়েছিলাম, যে হচ্ছে ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট পর্যন্ত। তো আমরা হচ্ছে যেটা পড়েছিলাম, ডেটা ট্রান্সমিশন মোড মূলত পড়েছিলাম গত ক্লাসে। তো এই মোড হচ্ছে আমরা পড়েছিলাম দুই ধরনের। একটা হচ্ছে যদি আমরা ডেটা স্থানান্তরের প্রবাহের উপর ভিত্তি করে করি, তাহলে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। তোমাদেরকে কাজ দিয়েছিলাম হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্স এর পার্থক্য লিখতে। অনেকেই জমা দিয়েছো আমাকে ইনবক্সে, অনেকে গ্রুপে জমা দিয়েছো। যদি কারো জমা দেওয়া বাকি থাকে তাহলে আজকে জমা দিয়ে দিও। আর আরেকটা পড়েছিলাম আমরা হচ্ছে প্রাপকের সংখ্যার উপর ভিত্তি করে মোড হচ্ছে তিন ধরনের: ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। তো আমরা এই গত ক্লাস পর্যন্ত যতটুকু পড়েছিলাম তার উপর একটা এক্সাম দিতে পারি। আমি এক্সামটা আগেই বলতাম, কিন্তু গত সপ্তাহে মনে ছিল না। তো আজকের আগ পর্যন্ত আমরা যতটুকু পড়েছি, মানে আজকের ক্লাসে যা পড়বে এটা বাদ, এক্সামে থাকবে না। আজকের আগ পর্যন্ত যা যা পড়েছি, অর্থাৎ এইটুকু পর্যন্ত, এই যে মাল্টিকাস্ট, ইউনিকাস্ট, ব্রডকাস্ট পর্যন্ত একটা এক্সাম আমরা দিব, লিখিত এক্সাম। তো এক্সামটা তোমরা হচ্ছে কবে দিতে চাও? তোমরা বলতে পারো কবে দিতে চাও। আজকের মানে ক্লাসের আগ পর্যন্ত এক্সামটা হবে। তো আমাদের নেক্সট ক্লাস আছে সোমবার। তোমরা ক্লাসের বাইরে অন্য যে কোনো দিন দিতে পারো, চাইলে মঙ্গলবার দিতে পারো, চাইলে বুধবার দিতে পারো। সরি, মানে নেক্সট ক্লাস তো হচ্ছে বুধবার আছে, আজকে তো সোমবার, মেবি বুধবার আছে, চাইলে তোমরা শুক্রবার এক্সাম দিতে পারো। শুক্রবারে কি এক্সামটা দিব নাকি তার আগে দিব? শুক্রবারই দেন, সমস্যা নেই। আচ্ছা, শুক্রবারই তাহলে দিচ্ছি। শুক্রবার দিলে তোমাদের ক্লাসটা সেদিন কম থাকে, ঝামেলা কম থাকে। তাহলে শুক্রবারে আমরা হচ্ছে লিখিত একটা এক্সাম দিব। শুক্রবারে আমরা একটা লিখিত এক্সাম দিব। আমরা আজকের ক্লাসের আগ পর্যন্ত যা যা পড়েছি তার উপরে শুধু এক্সামটা হবে। আজকের ক্লাসের আগে যা যা পড়েছি তার উপরে একটা লিখিত এক্সাম হবে। সেখানে শর্ট কোশ্চেন থাকতে পারে, বিভিন্ন পার্থক্য থাকতে পারে, ঠিক আছে? মানে সৃজনশীল দিব না, এখনো সৃজনশীল পরে পরীক্ষা নিব। শর্ট কোশ্চেন থাকবে, 3 নম্বরের জন্য থাকবে, 2 নম্বরের জন্য থাকবে, বা পার্থক্য থাকতে পারে, বা আমি শুধু বলতে পারি ফুল ডুপ্লেক্সটা কি ব্যাখ্যা করো, 2 নম্বর থাকতে পারে। এভাবে করে শর্ট কোশ্চেনের পরীক্ষা হবে। আনুমানিক 15 নম্বরের মতো মনে করো। তাহলে শুক্রবারে তোমাদের পরীক্ষাটা দিতে হবে সন্ধ্যার পরে। আমি তোমাদের গ্রুপে একটা নোটিশ দিয়ে দিব আজকে। সন্ধ্যার পরে পরীক্ষাটা তোমরা দিবা। তাহলে আমাদের তো বুধবারে ক্লাস আছে, ক্লাসে আমরা সিরিয়ালি পড়তে থাকবো। আর হচ্ছে এর পরে হচ্ছে শুক্রবারে গিয়ে আমরা এক্সামটা দিব। তাহলে সবাই এক্সামের জন্য প্রিপারেশন নিয়ে রাখো, আগে থেকে জানিয়ে রাখলাম। আজকের ক্লাসের আগ পর্যন্ত, প্রথম ক্লাস থেকে আজকের ক্লাসের আগ পর্যন্ত হচ্ছে সিলেবাস। তো আজকে আমাদের যে টপিকটা আমরা আজকে যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে ডেটা কমিউনিকেশন মাধ্যম। ডেটা কমিউনিকেশন মাধ্যম বা হচ্ছে ট্রান্সমিশন মিডিয়াম। আমাদের আজকে টপিকের নাম হচ্ছে ট্রান্সমিশন মিডিয়াম। তো আমরা যখন ডেটা আদান প্রদান করি, আমরা পড়েছিলাম ডেটা কমিউনিকেশন উপাদানগুলো, তোমাদের মনে আছে যে ডেটা কমিউনিকেশন উপাদানের মধ্যে ছিল ডেটা, তারপর হচ্ছে সেন্ডার, তারপর হচ্ছে রিসিভার, তারপর হচ্ছে ট্রান্সমিশন মিডিয়াম। তো আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ট্রান্সমিশন মিডিয়াম। ট্রান্সমিশন মিডিয়াম পড়বো আজকে আমরা। তো ট্রান্সমিশন মিডিয়াম পড়তে গেলে আমাদের মানে আমরা খেয়াল করবো যে আমাদের যত ধরনের ট্রান্সমিশন মিডিয়াম আছে সবগুলোকে আমরা দুইটা মাধ্যমে ভাগ করতে পারি। একটা হচ্ছে ওয়্যার মিডিয়াম, একটা হচ্ছে ওয়্যারলেস মিডিয়াম। একটা হচ্ছে ওয়্যার, একটা হচ্ছে ওয়্যারলেস। যে ওয়্যার যে মিডিয়ামটা আছে, তো ওয়্যার হচ্ছে বিভিন্ন ধরনের হতে পারে, তার তো বিভিন্ন ধরনের আছে আমরা জানি। তো আমাদের ডেটা কমিউনিকেশন মাধ্যম মানে কি, যদি বলা হয় মাধ্যম কাকে বলে? পাঠানোর সময় যার মধ্যে দিয়ে ডেটা পাঠাই তাকে বলা হয় ডেটা কমিউনিকেশন মাধ্যম। ধর সংজ্ঞাকার লিখতে চাইলে কিভাবে লিখতে পারো তোমরা? উৎস থেকে গন্তব্যে যার মাধ্যমে ডেটা পাঠানো হয় তাকে ডেটা কমিউনিকেশন মাধ্যম বলে। কিভাবে বলবো আমরা? উৎস থেকে গন্তব্যে, উৎস থেকে গন্তব্যে যার মধ্যে দিয়ে ডেটা পাঠানো হয় তাকে ডেটা কমিউনিকেশন মাধ্যম বলা হয়। যার মধ্যে দিয়ে ডেটা পাঠানো হয় তাকে ডেটা কমিউনিকেশন মাধ্যম বলে। তো ডেটা কমিউনিকেশন মাধ্যম কয় ধরনের? ডেটা কমিউনিকেশন মাধ্যম হচ্ছে দুই ধরনের। একটা মনে হচ্ছে তার মাধ্যম, আর একটা হচ্ছে তারবিহীন মাধ্যম। একটা স্টুডেন্ট জয়েন করতে পারছে না, দেখো সমস্যাটা কি।
আচ্ছা, তো আমরা এখন ফার্স্টে যেটা পড়বো সেটা হচ্ছে তার মাধ্যম। তো তার মাধ্যম হচ্ছে বিভিন্ন ধরনের হতে পারে। এগুলো আমাদের আমাদের পরিচিত মোটামুটি তার মাধ্যম গুলো। তো তার মাধ্যমের মধ্যে কি কি আছে দেখো, টেলিফোনের তার আছে। আমরা টেলিফোনের তার ব্যবহার করে কি করতে পারি, ডেটা আদান প্রদান করতে পারি। তারপর হচ্ছে কোএক্সিয়াল কেবল আছে। তারপর হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল আছে, অপটিক্যাল ফাইবার কেবল আছে। তো আমরা এই সবগুলো কেবল সম্পর্কে ডিটেলসে পড়বো। তো আপাতত আমরা আহ, চারটা তারের নাম লিখে রাখি, যে তার মাধ্যম কি কি হতে পারে। টেলিফোনের তার, কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, তারপর হচ্ছে ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবল মানে হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল, যেটাকে আমরা অপটিক্যাল ফাইবার কেবল বলি, সেটা হচ্ছে ফাইবার অপটিক কেবল। তো সবাই চারটা তারের নাম তাড়াতাড়ি করে লিখে নাও। তো দেখো, আমরা হচ্ছে এই করবো না, কারণ এখান থেকে তেমন কিছু আসে না। আমরা হচ্ছে যেটাতে শুরু করব সেটা হচ্ছে কোএক্সিয়াল কেবল। তো সবাই খাতার মধ্যে যেটা লিখবে সেটা হচ্ছে কোএক্সিয়াল কেবল। আমরা প্রথমে কোএক্সিয়াল কেবলটা একটু পড়াশোনা করি। তো এই কোএক্সিয়াল যে কেবলটা আছে, কোএক্সিয়াল কেবল, এই কেবলটা হচ্ছে যদি আমরা এক কথায় বলতে চাই, এটা হচ্ছে আমাদের বাসায় যে ডিশের যে তারটা আছে, বাসায় যে ডিশের তার আছে, এই ডিশের তারটাকে বলি আমরা কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবলটা দেখতে কেমন, এটা হচ্ছে মানে বেশিরভাগ ক্ষেত্রে এটা কালো থাকে, বাইরের আবরণটা কালো থাকে, আর ভিতরে যে সিলভার থাকে, মানে সিলভার কালারের জিনিস থাকে। আমরা এই তারগুলোকে অনেক সময় দেখেছি যে এগুলো যখন কাটা হয় তখন ভিতরে সাদা সিলভার কালারের কিছু তার বের হয়। তো এই যে কোএক্সিয়াল কেবলটা, তো আমি একটু কোএক্সিয়াল কেবলটা এঁকে দেখাই, এটা কিভাবে কি ধরনের থাকে। কোএক্সিয়াল কেবলটা কিরকম থাকে মনে করো, এটা হচ্ছে তারের বাইরের আবরণটা। ঠিক আছে, এটা হচ্ছে তারের বাইরের আবরণটা। তারপর হচ্ছে আমি এখান থেকে এই তারের ভিতরে একটা আবরণ নেওয়ার চেষ্টা করি। জাস্ট আমি হচ্ছে একবার সিম্পল রিপ্রেজেন্টেশন দেখাচ্ছি। এটা হচ্ছে তারের ভিতরের পার্টটা, এর ভিতরেও আরো পার্ট আছে, এর ভিতরে আরো পার্ট আছে, এর ভিতরেও আরো পার্ট থাকতে পারে। তো সবাই হচ্ছে আমার সাথে ছবিটা এঁকে নিবা, কারণ হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় যদি প্রশ্ন আসে তখন তুমি ছবিটা তোমাকে আঁকতে হবে। তো বাইরের যে আবরণটা, সবার বাইরের যে আবরণটা কোএক্সিয়াল কেবলের, সেটা হচ্ছে প্লাস্টিকের কেবল। এই আবরণটা হচ্ছে প্লাস্টিকের কেবল। তো সবাই অবশ্যই ইয়ে লিখবা, যে কোএক্সিয়াল কেবলের পাশে ব্র্যাকেটে লিখবা ডিশের তার, তাহলে তোমার মনে থাকবে, বুঝতে সুবিধা হবে। তো এই যে বাইরের আবরণটা, এটাকে বলি আমরা প্লাস্টিক জ্যাকেট। প্লাস্টিক জ্যাকেট। কালো কালারের যে আবরণটা থাকে এটাকে বলা হয় প্লাস্টিক জ্যাকেট। তাহলে এই যে বাইরের আবরণটা, এই অংশটাকে বলা হয় প্লাস্টিক জ্যাকেট। তারপরের যে আবরণটা, এটাকে বলা হয় মেটালিক শিল্ড। এরপরে যে আবরণটা, এটাকে বলা হয় মেটালিক শিল্ড। অর্থাৎ মেটাল মানে ধাতু, ধাতুর একটা আবরণ থাকে, SHEILD, শিল্ড। তাহলে এই অংশটা হচ্ছে মেটালিক শিল্ড। কোন অংশটা, এইখানের যে অংশটা, এটাকে বলা হয় মেটালিক শিল্ড। এরপরে এই যে অংশটা, তারপরে ভিতরে যে অংশটা, এটাকে কি বলি আমরা, এটাকে বলি ডাই ইলেকট্রিক ইনসুলেটর। ডাই ইলেকট্রিক ইনসুলেটর, ইনসুলেটর, ইনসুলেটর। তাহলে এই অংশটা হচ্ছে ডাই ইলেকট্রিক ইনসুলেটর। আর সবার লাস্টের যে অংশটা, সবার লাস্ট অংশটাকে আমরা কি বলি, এটা হচ্ছে কোর। মানে এইটা হচ্ছে মূল, যে সিগন্যালটা পাস করে, এইটা হচ্ছে কোর। তাহলে বলবো, তখন বলবো যে এইটার মূলত চারটা অংশ আছে। বাইরের আবরণ, আবরণের নাম হচ্ছে প্লাস্টিক জ্যাকেট, তার ভিতরে আবরণ হচ্ছে মেটালিক শিল্ড, তার ভিতরে হচ্ছে ডাইইলেকট্রিক ইনসুলেটর, তার ভিতরে হচ্ছে থাকে কোর। এই কোর দিয়ে মূলত সিগন্যাল আসা যাওয়া করে। তার মানে এখানে দুইটা তার দিয়ে সিগন্যাল যায়, একটা হচ্ছে কোরের মধ্যে দিয়ে, এটা হচ্ছে একটা তার। আর এই যে এখানে কোরের বাইরে একটা ইনসুলেটর দেওয়া থাকে। ইনসুলেটর মানে হচ্ছে হয় সেটা রাবারের হতে পারে বা প্লাস্টিকের হতে পারে বা অন্য যে কোনো কিছু হতে পারে, যেন এই কোরের সিগন্যালটা বাইরে আসতে না পারে সেজন্য দেওয়া হয় ইনসুলেটর।
তার বাইরে হচ্ছে আবার মেটালিক একটা শিল্ড দেওয়া হয়, এটা দিয়ে সিগন্যাল আসা যাওয়া করতে পারে মেটালিক শিল্ড দিয়ে। তার বাইরে হচ্ছে প্লাস্টিকের জ্যাকেট, যেন বাইরের ঝড় বৃষ্টি থেকে রক্ষা পায়, সেই জন্য হচ্ছে প্লাস্টিকের জ্যাকেট দেওয়া হয়। তো এই কোএক্সেল কেবল এইগুলো তোমার বই আছে, আমি জাস্ট বুঝাই দিই, তোমরা হচ্ছে বই থেকে পড়ে নিতে পারবা। তাহলে আমরা বলতে পারি যে এখানে কোড যেটা সেটা হচ্ছে কপারের তৈরি, কোডটা হচ্ছে কপারের তৈরি, ব্র্যাকেটে তোমরা এখানে লিখে রাখো কপার। মধ্য দিয়ে হচ্ছে সিগন্যাল আসা যাওয়া করে। তাহলে আমরা বলতে পারি যে কোএক্সেল কেবল কেবল হলো এমন একটা কেবল যার কেন্দ্রে থাকে বা সেন্টারে থাকে হচ্ছে কোর। এই কোর কি দিয়ে তৈরি? কোর হচ্ছে একটা সলিড কপার দিয়ে তৈরি। এই কোরের বাইরের যে আবরণ থাকে সেটা হচ্ছে একটা ইনসুলেটর, মানে একটা অপরিবাহী থাকে, অপরিবাহী পদার্থ থাকে। এই অপরিবাহী যে ইনসুলেটর, এই ইনসুলেটর তার চারপাশে থাকে হচ্ছে আবার মেটালিক শিল্ড। এই মেটালিক শিল্ড হচ্ছে নেটের তৈরি, জালের তৈরি, জালের মতো করে থাকে, মেটাল দিয়ে তৈরি নেট বা জাল। আমরা যে সাদা যে আবরণটা দেখি, একটা জালির মতো আবরণ দেখি, এইটা হচ্ছে নেট বা জালি বলা হয় এটাকে। এই মেটালিক শিল্ড হচ্ছে নেট বা জালির তৈরি। আচ্ছা, তারপর হচ্ছে এই অংশটাকে, বাইরের অংশটাকে, মানে এই অংশটাকে আবার একটা প্লাস্টিকের জ্যাকেট দিয়ে আবরণ দেওয়া থাকে। বাইরের অংশটা হচ্ছে প্লাস্টিকের জ্যাকেট দিয়ে আবরণ দেওয়া থাকে। তো এখন এই কোএক্সাল যে কেবল, এটা দিয়ে আমাদের জানতে হবে যে এটা দিয়ে কত দূর পর্যন্ত আমরা তথ্য পাঠাতে পারি। তো সাধারণত এটা হচ্ছে সাধারণ স্বাভাবিকভাবে বললে একটা তার দিয়ে আমরা 1 কিলোমিটার পর্যন্ত ডেটা হ্যাঁ পাঠাতে পারি। তবে এটা ডিপেন্ড করবে যে আমি হচ্ছে ডেটা ট্রান্সফার রেট যদি বেশি হয়, তখন হচ্ছে ধর আমি বেশি বেশি ডেটা পাঠাচ্ছি, স্পিড বেশি, তখন হয়তো তারটা বেশি দূর পর্যন্ত কভার করবে না। আবার ডেটার স্পিড কম, তখন হয়তো তারটা একটু বেশি দূর পর্যন্ত যাবে। 1 কিলোমিটার যাওয়ার পর তোমার কি করতে হবে, আবার এটাকে হচ্ছে জোড়া লাগাইতে হবে। বিভিন্ন কানেক্টর আছে, সেটাতে জোড়া লাগাইতে হবে। জোড়া লাগালে তখন তুমি আরো 1 কিলোমিটার বেশি ইউজ করতে পারবা। ঠিক আছে? 1 কিলোমিটার যাওয়ার পর সিগন্যালটা যাবে না, তখন কি করতে হবে তোমাকে, আবার কানেক্টর আছে সেটার সাহায্যে আবার 1 কিলোমিটার নিতে হবে। তারপর কানেক্টর আছে তার সাহায্যে আবার 1 কিলোমিটার নিতে হবে। তো এই যে তোমার কোএক্সিয়াল কেবল, সেটা হচ্ছে সাধারণত এটা দিয়ে 200 Mbps, মানে প্রতি সেকেন্ডে 200 মেগাবিট যেটা পাঠানো যেতে পারে। এটা বিভিন্ন বই বিভিন্ন তথ্য আছে, তোমাদের বইগুলোতে যেটা লেখা আছে সেটা ফলো করবা। কোথাও 200 লেখা আছে, কোথাও একটু বেশি লেখা আছে, কোথাও একটু কম লেখা আছে। তো স্ট্যান্ডার্ড হচ্ছে 200 Mbps। অর্থাৎ এই কোএক্সিয়াল কেবল সে হচ্ছে প্রতি সেকেন্ডে 200 মেগাবিট ডেটা পাঠাতে পারে। কোএক্সিয়াল কেবল প্রতি সেকেন্ডে 200 মেগাবিট ডেটা পাঠাতে পারে। এখন আমরা করবো হচ্ছে কোএক্সিয়াল কেবল কয় ধরনের। কোএক্সিয়াল কেবল হচ্ছে 2 ধরনের। তো সবাই একটু লিখে নাও, কোএক্সিয়াল কেবল হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে থিক নেট, একটা হচ্ছে থিন নেট। তো লিখো, কোএক্সিয়াল কেবল হচ্ছে 2 ধরনের। এক নম্বর হচ্ছে থিন নেট, THIN, থিন, NET, থিন নেট। আর একটা হচ্ছে থিক নেট, THICK, থিক, NET, থিক নেট। তাহলে কোএক্সিয়াল কেবলটা হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে থিক নেট, একটা হচ্ছে থিন নেট। তো এই যে থিন নেট যে কেবলটা আছে, থিন নেট যে কেবলটা আছে, এইটা হচ্ছে আমরা যে কানেক্টরটা বলছি, কানেক্টর ছাড়া এটা মূলত হচ্ছে খুব সুন্দর করে 185 মিটার পর্যন্ত ডেটা, মানে আরামসে সে পাঠাইতে পারে 185 মিটার পর্যন্ত। আর এরপরে তুমি যদি কানেক্টর ইউজ করো, কানেক্টর যদি ইউজ করো, এই কানেক্টরটাকে বলি আমরা রিপিটার। ভালো করে খেয়াল করো, কানেক্টরটাকে বলি আমরা রিপিটার। আমি যেটাকে বারবার কানেক্টর বলছি, কানেক্টর মূলত হচ্ছে রিপিটার। রিপিটারের কাজ হচ্ছে তুমি যখন একটা সিগন্যাল কিছু দূর পাঠাবা, তখন সিগন্যালের স্ট্রেংথ কমে যাবে, সিগন্যালটা উইক হয়ে যাবে। যদি রিপিটারের মধ্যে দিয়ে পাঠাও, তখন সিগন্যালটা উইক হবে না, সিগন্যালটা আরো বেশি দূর পর্যন্ত যেতে পারবে। ঠিক আছে? তাহলে দেখো আমি একটু বলি, আমি একটা সিগন্যাল পাঠাচ্ছি, আমি এখানে ছবি এঁকে দেখাচ্ছি, আমি একটা সিগন্যাল পাঠাচ্ছি এই তার দিয়ে, মনে করি এটা কোএক্সিয়াল কেবল। তো কোএক্সিয়াল কেবল যখন সিগন্যাল পাঠাচ্ছি, তখন কিছু দূর যাওয়ার পরে, 1 কিলোমিটার যাওয়ার পরে, এরপরে এটা কাজ করবে না। তখন কি করতে হবে, এখানে একটা রিপিটার ইউজ করতে হবে। রিপিটার ইউজ করলে যেটা হবে, সিগন্যাল যতটুকু নষ্ট হয়ে যাবে, সেই সিগন্যালটাকে ঠিক আবার আগের জায়গায় নিয়ে যাবে। আগের জায়গায় নিয়ে গেলে সেই সিগন্যালটা আবার পরবর্তী 1 কিলোমিটার ইজিলি যেতে পারবে। আবার 1 কিলোমিটার যাওয়ার পরে তখন সিগন্যালটা আবার উইক হয়ে যাবে, তখন আমরা আবার কি করবো, আর একটা রিপিটার ইউজ করবো। তো এরকম বারবার রিপিটার ইউজ করলে কি হয়, তখন হচ্ছে সিগন্যালটা আগের জায়গায়, মানে আগের মতো করে থাকে। তাহলে আমরা বলতে পারি যে থিন নেট আছে, থিন নেটের রিপিটার ছাড়া, এগুলো হচ্ছে রিপিটার, যেগুলো হচ্ছে রিপিটার, এটা হচ্ছে রিপিটার। থিন নেটের রিপিটার ছাড়া মোটামুটি 185 মিটার পর্যন্ত ডেটা ইজিলি যেতে পারে। আর থিকনেটের রিপিটার ছাড়া 500 মিটার পর্যন্ত ডেটা যেতে পারে। তাহলে থিকনেট আর থিকনেটের মধ্যে, দুইটার মধ্যে
দূরত্বের কথা চিন্তা করলে ভালো কোনটা? থিকনেটটা, মানে থিকনেটটা হচ্ছে ভালো, কারণ সে হচ্ছে 500 মিটার পর্যন্ত ডেটা পাঠাতে পারে। আবার ব্যান্ডউইথ যদি বলা হয়, ব্যান্ডউইথ হচ্ছে থিকনেট থেকে থিকনেটের বেশি। ব্যান্ডউইথ মানে হচ্ছে কি, প্রতি সেকেন্ডে কি পরিমাণ বিট পাঠাতে পারে সেটা হচ্ছে ব্যান্ডউইথ। তো এই থিকনেটের ব্যান্ডউইথ হচ্ছে মোটামুটি 10 এমবিপিএস, মানে প্রতি সেকেন্ডে সে 10 মেগাবিট ডেটা পাঠাতে পারে, এটা হচ্ছে 10 এমবিপিএস। কিন্তু থিকনেটের স্পিড হচ্ছে আরেকটু বেশি, এটা মোটামুটি 10 এমবিপিএস পর্যন্ত পাঠাতে পারে, আর এটা হচ্ছে 10 এমবিপিএস থেকে বেশি, এটা হচ্ছে 10 এমবিপিএস থেকে বেশি পাঠাতে পারে। 10 এমবিপিএস প্লাস দিলাম বোঝানোর জন্য, বেশি বোঝানোর জন্য 10 এমবিপিএস প্লাস দিলাম। এখন যদি তোমাকে বলা হয় যে পরীক্ষাতে যে কোএক্সিয়াল কেবলের স্পিড কত, তাহলে আমরা একটু আগে পড়েছি যে সে হচ্ছে 200 এমবিপিএস পাঠাইতে পারে, আবার এখানে দেখেছি যে থিকনেট হচ্ছে পাঠাতে পারে 10 এমবিপিএস। তাহলে অ্যান্সারটা তখন এভাবে দাঁড়াবে যে সে হচ্ছে 10 থেকে 200 এমবিপিএস পর্যন্ত ডেটা পাঠাতে পারে। থিকনেট দিয়ে সে পাঠাতে পারে 10 এমবিপিএস, থিকনেট দিয়ে পাঠাতে পারে 10 এমবিপিএস, আর থিকনেট দিয়ে পাঠাতে পারে 10 থেকে বেশি, প্রায় 200-র মতো পাঠাতে পারে। তাহলে আমরা বলতে পারি কোএক্সিয়াল কেবলের মিনিমাম যে ব্যান্ডউইথ সেটা হচ্ছে 10 এমবিপিএস, আর ম্যাক্সিমাম হচ্ছে 200 এমবিপিএস। যদি পরীক্ষাতে অপশনে 10 না থাকে তাহলে 200 দাগাইতে পারবা, আর যদি 200 না থাকে তখন 10 দাগাইতে পারবা, আর 200 থাকলে 200 দাগাবা। সহজ কথা হচ্ছে যদি অপশনে 10 থাকে তাহলে অ্যান্সারে আমরা 10 দাগাইতে পারবো, কারণ এটা 10 ও থিকনেট হচ্ছে 10 এমবিপিএস পর্যন্ত ডেটা পাঠাতে পারে। আর যদি অপশনে 200 থাকে তখন আমরা 200 দাগাবো, 10 আর 200 থাকলে অবশ্যই 200 দাগাবো, কারণ ম্যাক্সিমামটা তো 200 দেওয়া আছে। আর এমনি আমরা লিখতে পারি, সেফ জোনে থাকার জন্য লিখতে পারি 10 থেকে 200 এমবিপিএস পর্যন্ত ডেটা আদান প্রদান করতে পারে। তাহলে থিকনেটটা হচ্ছে এটাও এক ধরনের কোএক্সিয়াল কেবল, এটা হচ্ছে কম দূরত্বের জন্য ভালো, আর থিকনেটটা হচ্ছে বেশি দূরত্বের জন্য ভালো। যদি 500 মিটার হয় তাহলে হচ্ছে আমরা থিকনেট ইউজ করবো। তাহলে মনে করো তোমার ডিশের লাইন, বাসা বাড়িতে যে লাইনটা দেয়, মনে করো ডিশের যে অফিস, সেখান থেকে তোমার বাসার এখানে একটা খাম্বা বা পোলের মধ্যে তারা কানেকশন নিয়ে আসে থিকনেটের সাহায্যে। আর তোমার বাসার এই যে সামনে যে পোল আছে বা খাম্বা আছে বা খুঁটি আছে, সেখান থেকে হয়তো তোমাকে থিকনেটের সাহায্যে দিল, কারণ এখানে দূরত্ব তো কম। তো এইরকম ভাবে আমরা বলতে পারি যে কোএক্সিয়াল কেবল হচ্ছে দুই ধরনের, থিকনেট আর হচ্ছে থিকনেট। থিকনেট হচ্ছে কম দূরত্বের জন্য, এটার ব্যান্ডউইথ কম, আর থিকনেট হচ্ছে বেশি দূরত্বের জন্য, কারণ হচ্ছে এটার ব্যান্ডউইথ হচ্ছে বেশি, এটা বেশি দূরত্ব পর্যন্ত ডেটা ট্রান্সফার করতে পারে। ওকে, এখন যদি বলা হয় কোএক্সিয়াল কেবলের সুবিধাটা তাহলে কি দাঁড়ালো, সব মিলে সুবিধাটা কি? সুবিধা হচ্ছে, দেখো এখানে সুবিধা আসলে আমরা সুবিধা এখানে পড়বো, কিন্তু যখন আমরা টুইস্টেড পেয়ারে যাব তখন দেখবো যে ওখানে আরো বেশি সুবিধা আছে। আবার যখন অপটিক্যাল ফাইবারে যাব তখন দেখবো যে কোএক্সিয়াল কেবল থেকে আরো বেশি সুবিধা আছে। তো আপাতত এখানে আমরা বলতে পারি যে এখানে হচ্ছে ডেটা ট্রান্সফারের গতিটা বেশি, কারণ আমরা অন্যান্য তার এখনো পড়ি নাই, সেই হিসেবে বলতে পারি এখানে 200 এমবিপিএস খারাপ না, এটা যথেষ্ট বেশি, অর্থাৎ এখানে ডাটা ট্রান্সমিশন রেট বেশি বা ব্যান্ডউইথ হচ্ছে বেশি। যখন আবার আমরা অন্যান্য তারগুলো পড়বো তখন আবার কম্পেয়ার করে বলবো যে কোএক্সিয়াল কেবল তুলনামূলক কম, কিন্তু এখন যেহেতু অন্য কোনো তারের কথা বলা হচ্ছে না, তাহলে হচ্ছে আমরা বলবো ব্যান্ডউইথ বেশি। এক নাম্বার লিখতে পারি আমরা কি, ব্যান্ডউইথ বেশি। আমরা 2 নাম্বার লিখতে পারি হচ্ছে ট্রান্সমিশন লস তুলনামূলক কম। কি লিখতে পারি, ট্রান্সমিশন লস তুলনামূলক কম, মানে তুমি যখন সিগন্যালটা পাঠাবা তো সিগন্যালটা কিছু দূর পরে গিয়ে নষ্ট হয়ে যায় না, সিগন্যালটা মোটামুটি অনেক দূর পর্যন্ত যায়, এই জন্য আমরা বললাম হচ্ছে ট্রান্সমিশন লস তুলনামূলক কম। কি লিখবো, ট্রান্সমিশন লস হচ্ছে তুলনামূলক কম, ট্রান্সমিশন লস হচ্ছে তুলনামূলক কম, ট্রান্সমিশন লস তুলনামূলক কম, ট্রান্সমিশন লস তুলনামূলক কম। এই পয়েন্টটা লিখে নিতে পারি, ট্রান্সমিশন লস তুলনামূলক কম। তারপর 3 নাম্বার পয়েন্ট হচ্ছে অপটিক্যাল ফাইবারের তুলনায় দামে সস্তা। কারণ অপটিক্যাল ফাইবার যখন পড়বো তখন আবার এটা লাগবে, এই জন্য আগে লিখে দিচ্ছি। কি লিখবা, অপটিক্যাল ফাইবারের তুলনায় দামে সস্তা, 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 অপটিক্যাল ফাইবারের তুলনায় দামে সস্তা। তারপর এটা কোথায় টিভি নেটওয়ার্কে ব্যবহার করা যায়, মানে এটা হচ্ছে টিভি নেটওয়ার্কে ব্যবহার করার জন্য উপযোগী। আমাদের কেবল টিভি যেটাকে আমরা বলি ডিশ টিভি নেটওয়ার্ক, তো এই টিভি নেটওয়ার্কের জন্য এটা বেশি উপযোগী, টিভি নেটওয়ার্কের ক্ষেত্রে এটা বেশি উপযোগী, টিভি নেটওয়ার্কের ক্ষেত্রে এটা বেশি উপযোগী, এটা একটা পয়েন্ট হতে পারে, টিভি নেটওয়ার্কের ক্ষেত্রে এটা বেশি উপযোগী।
আচ্ছা, তারপর একটা পয়েন্ট হচ্ছে এটা টুইস্টেড পেয়ারের কেবল হচ্ছে বেশি দূরে পাঠানো যায়, যেটা মানে টুইস্টেড পেয়ার আমরা একটু পরেই পড়বো, এখনই পড়বো টুইস্টেড পেয়ার। তো আগে এই পয়েন্টটা লিখে রাখি যে এটা টুইস্টেড পেয়ার কেবল হচ্ছে বেশি দূরে ডেটা পাঠানো যায়, টুইস্টেড পেয়ারের চেয়ে বেশি দূরে ডেটা পাঠানো যায়। আমরা যে তিনটা তার আছে কোএক্সিয়াল, টুইস্টেড আর অপটিক্যাল, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অপটিক্যাল ফাইবার, মানে সবারে। তো আপাতত এই কোএক্সিয়াল আর টুইস্টেড এর মধ্যে আমরা একটু কম্পেয়ার করে লিখতেছি যে হচ্ছে টুইস্টেড পেয়ার কেবলের চেয়ে বেশি দূরত্বে ডেটা পাঠানো যায়। লিখেছি আমরা টুইস্টেড পেয়ারের চেয়ে বেশি দূরত্বে ডেটা পাঠানো যায়, টুইস্টেড পেয়ারের চেয়ে বেশি দূরত্বে ডেটা পাঠানো যায়। টুইস্টেড পেয়ারের চেয়ে বেশি দূরত্বে ডেটা পাঠানো যায়। এখন যদি বলা হয় কোএক্সিয়াল কেবলের অসুবিধাটা কি, অসুবিধা তোমার অসুবিধাটা লিখে ফেলো। কোএক্সিয়াল কেবলের অসুবিধা, কোএক্সিয়াল কেবলের অসুবিধা, 1 নম্বর অসুবিধা হচ্ছে এইটা টুইস্টেড পেয়ারের চেয়ে এটা কি এটা দাম বেশি, মানে টুইস্টেড পেয়ার কেবল হচ্ছে এটার দাম বেশি, মানে অপটিক্যাল ফাইবারের চেয়ে সস্তা, কিন্তু টুইস্টেড পেয়ারের কথা চিন্তা করলে টুইস্টেড পেয়ারটা হচ্ছে সবচেয়ে সস্তা। এই টুইস্টেড পেয়ারের চেয়ে একটু দামি হচ্ছে কোএক্সিয়াল কেবল। তাহলে আমরা কি লিখবো, যেহেতু অসুবিধা লিখতেছি তাহলে লিখবো যে এটি টুইস্টেড পেয়ার কেবল হচ্ছে দামে সস্তা, লিখবো না, মানে যদি কোএক্সিয়াল কেবলের কথা বলি তাহলে কোএক্সিয়াল কেবল টুইস্টেড পেয়ারের চেয়ে ব্যয়বহুল। আমরা যেহেতু কোএক্সিয়াল কেবলটা পড়ছি এখন কি লিখবো, কোএক্সিয়াল কেবল টুইস্টেড পেয়ার কেবলের চেয়ে ব্যয়বহুল, কোএক্সিয়াল কেবল টুইস্টেড পেয়ারের চেয়ে ব্যয়বহুল। তাহলে আমরা আগে একটা পয়েন্ট লিখেছিলাম সুবিধা অপটিক্যাল ফাইবারের চেয়ে সস্তা, আর এখন আমরা কি লিখছি, কোএক্সিয়াল কেবলের দাম টুইস্টেড পেয়ার কেবলের চেয়ে বেশি, অর্থাৎ কোএক্সিয়াল কেবলের দাম টুইস্টেড পেয়ারের চেয়ে বেশি, অর্থাৎ কোএক্সিয়াল কেবল হচ্ছে টুইস্টেড পেয়ারের চেয়ে ব্যয়বহুল, কোএক্সিয়াল কেবল টুইস্টেড পেয়ারের চেয়ে ব্যয়বহুল। আর 2 নম্বর হচ্ছে অসুবিধা লেখা যাবে, সেটা হচ্ছে কি, আমরা বলছি 1 কিলোমিটার পর্যন্ত দূরত্ব, কিন্তু অপটিক্যাল ফাইবারে দেখবো যে আমরা শত শত কিলোমিটার নিতে পারি, যেটা 400-500 কিলোমিটার নিতে পারি। এই জন্য আমরা বলতে পারি কি যে 1 কিলোমিটারের বেশি দূরত্বে ডেটা কি পাঠানো যায় না রিপিটারের সাহায্য ছাড়া। এভাবে লিখবো, রিপিটারের সাহায্য ছাড়া 1 কিলোমিটারের বেশি দূরত্বে ডেটা পাঠানো যায় না, রিপিটারের সাহায্য ছাড়া 1 কিলোমিটারের বেশি দূরত্বে ডেটা পাঠানো যায় না, রিপিটারের সাহায্য ছাড়া 1 কিলোমিটারের বেশি দূরত্বে ডেটা পাঠানো যায় না, রিপিটারের সাহায্য ছাড়া 1 কিলোমিটারের বেশি দূরত্বে ডেটা পাঠানো যায় না, রিপিটারের সাহায্য ছাড়া 1 কিলোমিটারের বেশি দূরত্বে ডেটা পাঠানো যায় না। 3 নম্বর হচ্ছে আচ্ছা, 3 নম্বর পয়েন্ট হচ্ছে যদি তুমি নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে কানেক্ট করতে চাও, এই কোএক্সিয়াল কেবল দিয়ে কানেক্ট করা ঝামেলা। ঠিক আছে, আমরা এভাবে লিখতে পারি যে সংযোগ স্থাপনের জন্য এটি এই ধরনের কেবল উপযোগী নয়, বা হচ্ছে এভাবে লিখতে পারি যে নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন করা মানে কঠিন। ঠিক আছে, মানে আমরা যখন কোএক্সিয়াল কেবলটা ব্যবহার করব তখন হচ্ছে এটা কঠিন হয়ে যায় কোথায়, নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন করা। তাহলে এভাবে একটু লিখে নিতে পারো যে এই কেবলের সাহায্যে নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন করা কঠিন, কোএক্সিয়াল কেবলের সাহায্যে বা এই কেবলের সাহায্যে নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন করা কঠিন, কোএক্সিয়াল কেবলের সাহায্যে নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন করা কঠিন, কোএক্সিয়াল কেবলের সাহায্যে নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন করা কঠিন, কোএক্সিয়াল কেবলের সাহায্যে নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন করা কঠিন। তো এইটা যেহেতু থিওরি পার্টটা একটু লেখা টেখা কষ্ট, তো তোমরা হচ্ছে যতটুকু লিখতে পারো লিখে পরে ভিডিওটা আবার শুনে সুন্দর করে নোট করে নিও খাতার মধ্যে। আমরা এখন পরে যে পার্টটা পড়বো সেটা হচ্ছে তো আমরা এখন পড়বো হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। তো আমাদের পরের যে কেবলটা সেটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল।
আচ্ছা দেখো, টুইস্টেড পেয়ার কেবলটা, এইটার ছবি আসলে এঁকে দেখানো মুশকিল, তারপর আমি একটু চেষ্টা করি। এই টুইস্টেড পেয়ার কেবলটা জাস্ট হচ্ছে একটা তারের মধ্যে থাকে। হ্যাঁ, একটা হচ্ছে তার, সাদা তার বা যে কোনো কালারের তার, তারের মধ্যে হচ্ছে ধরো এইটা হচ্ছে একটা তার, এটার সাথে একটা তার এভাবে জোড়া করে পেঁচানো থাকে, এক জোড়া, এভাবে করে আরেক জোড়া থাকবে। এই যে হয়ে গেল দুই জোড়া। এরপরে মনে করা হচ্ছে এখানে আরেক জোড়া দিলাম, তিন জোড়া। আচ্ছা, এইভাবে করে হচ্ছে মোট চার জোড়া তার থাকে এখানে, ঠিক আছে। আরেক আরেক জোড়া তার আমি এখানে বের করলাম, মনে করো এটা হচ্ছে এক জোড়া তার। তাহলে এখানে টোটাল চার জোড়া তার বা আটটা তার থাকে, ঠিক আছে। তো এইখানে এই তারটা বোঝার জন্য আমরা যখন টুইস্টেড পেয়ার করব তখন আমরা পাশে লিখে রাখবো, তারের পাশে লিখে রাখবো এটা হচ্ছে ব্রডব্যান্ডের তার। আমাদের বাসায় ইন্টারনেটের জন্য আমরা যে তারটা ব্যবহার করি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই তারটা ইউজ করি। আর নতুন হচ্ছে এখন অপটিক্যাল ফাইবার ইউজ করা হচ্ছে। আমরা যে সাদা কালার বা হচ্ছে নীল কালার বা হচ্ছে হলুদ কালার বা সবুজ কালার এই যে তারটা দেখি, তার ভিতরে অনেকগুলো চিকন চিকন তার পেঁচানো থাকে। এই তারটাই হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। আমাদের বাসা বাড়িতে ইন্টারনেটের লাইন দেওয়ার জন্য যে তারটা আমরা ইউজ করি, আমাদের রাউটারে বা ওয়াইফাই রাউটারে যে তারটা আসছে, সেটা হচ্ছে কি টুইস্টেড পেয়ার কেবল। তো এই টুইস্টেড পেয়ার কেবল কি থাকে এটা পরে তোমরা লিখে নিও শোনার সময়, পরে যখন ভিডিওটা শুনবা তখন লিখে নিও, জাস্ট একবার শুনে রাখো। যে টুইস্টেড পেয়ার কি থাকে, চার জোড়া তার থাকে পেঁচানো, ঠিক আছে। চার জোড়া তার থাকে অর্থাৎ আটটা তার থাকে। তো এই প্রত্যেক জোড়া হচ্ছে একটা কমন রং থাকে। ধরো একটা জোড়া হচ্ছে সাদা, একটা জোড়া হচ্ছে হলুদ, এরকম চার জোড়া তার থাকে। ওকে, চার জোড়া তার থাকে। তো হচ্ছে এইভাবে তোমার এই চার জোড়া তারই কি করা হয়, কানেক্ট করা হয়, একসাথে কানেক্ট করা হয়। তো এই এই ধরনের যে তারগুলো আছে, যেহেতু পেঁচানো থাকে, এই পেঁচানোর জন্য এটাকে বলা হয় টুইস্ট। টুইস্ট মানে পেঁচানো। পেঁচানো থাকার কারণে এই তারটা বলা হয় টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড হচ্ছে দুই ধরনের, এই টুইস্টেড পেয়ার কেবলটা হচ্ছে দুই ধরনের, ইউটিপি। একটা হচ্ছে ইউটিপি, একটা হচ্ছে এসটিপি। টুইস্টেড পেয়ার কেবলটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ইউটিপি, আর একটা হচ্ছে এসটিপি। এসটিপি মানে হচ্ছে শিল্ডেড, SHIELDED, শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, TWISTED, টুইস্টেড পেয়ার কেবল, TWT, শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। আর আরেকটা হচ্ছে আনশিল্ডেড, ইউটিপি মানে হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, এটা হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। তাহলে আমরা বলতে পারি যে টুইস্টেড পেয়ার কেবল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে শিল্ডেড, একটা হচ্ছে আনশিল্ডেড। ইউটিপি হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, আর এসটিপি হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। আনশিল্ডেড মানে কি, আনশিল্ড মানে হচ্ছে বাইরের দিকে কোনো আবরণ থাকে না, তারের বাইরে কোনো আবরণ থাকে না, অর্থাৎ তো আবরণ দেওয়া থাকে। আনশিল্ডেড যে তারগুলো আছে এগুলোর এই এই যে পেঁচানো তারগুলো আছে, এগুলোর মধ্যে এক্সট্রা কোনো আবরণ থাকে না, মানে এখানে শিল্ডের মধ্যে এখানে এক্সট্রা আরো আবরণ থাকে, অর্থাৎ বাইরের তো একটা আবরণ আছেই। তো এই এই যে চার জোড়া তার, তার ভিতরে কি থাকে, তার বাইরেও আবার হালকা একটা আবরণ দেওয়া থাকে। তার মানে প্রথমে একটা বাইরের আবরণ, তারপর ভিতরে একটা ছোট একটা আবরণ, তারপর হচ্ছে এই তারগুলো পেঁচানো থাকে, অর্থাৎ এটা হচ্ছে শিল্ডেড মধ্যে। আর আনশিল্ডের মধ্যে কি থাকে, জাস্ট হচ্ছে তোমার এরকম একটা তার বাইরে, আর ভিতরে হচ্ছে চার জোড়া তার এরকম করে থাকে। তাহলে যেহেতু এখানে এক্সট্রা কোনো আবরণ নাই, এই জন্য এটাকে বলা হয় ইউটিপি, এটাকে বলা হয় ইউটিপি। আর এটা যেহেতু আবরণ আছে এক্সট্রা একটা, এই জন্য এটাকে বলা হয় এসটিপি। তাহলে যেটার আবরণ আছে এটার সুবিধা বেশি পাওয়া যাবে, কারণ হচ্ছে বাইরের আবরণ যদি থাকে তাহলে কি হবে, সিগন্যালটা আমার নষ্ট হবে না, সিগন্যালটা বেশি দূর পর্যন্ত ইজিলি যেতে পারবে। ওকে, তাহলে আমরা যদি বলি ইউটিপি নিয়ে যদি একটু কথাবার্তা বলি, ইউটিপি, তাহলে ইউটিপি হচ্ছে কি, ইউটিপি হচ্ছে এটা বাইরের আবরণ নাই, তবে হচ্ছে ইউটিপিটা হচ্ছে মোটামুটি 100 মিটার পর্যন্ত ডেটা ইজিলি নিয়ে যেতে পারে, 100 মিটার পর্যন্ত। কত, 100 মিটার।
ইউটিপি দিয়ে হচ্ছে 100 মিটার পর্যন্ত ডেটা ইজিলি নেওয়া যেতে পারে। তো এখন এই ইউটিপি যে তারটা আছে, তো ইউটিপি তারের হচ্ছে তোমার আহ, যে যেহেতু বাইরের আবরণ নাই, তার মানে কি হতে পারে, এখানে সিগন্যালটা নষ্ট হয়ে যেতে পারে। এসটিপি তে হচ্ছে যেহেতু বাইরের আবরণ আছে, তাহলে কি হবে, সিগন্যালটা বেশি দূর পর্যন্ত যাবে ভালোভাবে। কিন্তু সমস্যা হচ্ছে, যেহেতু এখানে বাইরের আবরণ থাকে না, তাহলে এটা ইজিলি নড়াচড়া করানো যায়, বাঁকানো যায়। কিন্তু এসটিপিটা কি হয় না, সহজে বাঁকানো যায় না। মানে যেখানে বাসা বাড়িতে তারটা বাঁকানো দরকার হবে, তখন তুমি এসটিপিটা খুব বেশি ইউজ করতে পারবে না। আর যেখানে বাঁকা টাকা কম দরকার হবে, সেখানে হচ্ছে মানে বেশি দরকার হবে, বাঁকানো যাবে বেশি, সেখানে তুমি ইউটিপি ব্যবহার করতে পারবা। তো যেখানে বাঁকানো যায় না, সেখানে এসটিপি মানে যেখানে তোমার বাঁকানো দরকার হয় না, সেখানে আমরা এসটিপি ইউজ করব। আর যেখানে বাঁকানো যাবে, মানে বাঁকানো দরকার হবে, সেখানে আমরা ইউটিপি ব্যবহার করব। এখন যদি বলি ব্যান্ডউইথটা কত, মানে এই তারের যে ওভারঅল ব্যান্ডউইথ, এই তারের যে ওভারঅল ব্যান্ডউইথ সেটা হচ্ছে 10 এমবিপিএস থেকে শুরু হয়, 10 এমবিপিএস থেকে 1 জিবিপিএস পর্যন্ত। কত? 10 এমবিপিএস থেকে 1 জিবিপিএস পর্যন্ত হচ্ছে এটার ওভারঅল স্পিড। 10 এমবিপিএস থেকে শুরু হবে, যাবে হচ্ছে 1 জিবিপিএস পর্যন্ত। এটা হচ্ছে এই টুইস্টেড পেয়ার কেবলের ওভারঅল স্পিড। এখানে হচ্ছে প্রতি সেকেন্ডে ডেটা মিনিমাম 10 এমবিপিএস থেকে শুরু করে যেতে পারবে কত পর্যন্ত, 1 জিবিপিএস পর্যন্ত, অর্থাৎ প্রতি সেকেন্ডে 1 গিগাবিট পর্যন্ত ডেটা পাঠাতে পারবে। ওকে, তো হচ্ছে তোমার আহ আরেকটা বিষয় হচ্ছে তোমার এই যে শিল্ডের যে বিষয়টা, শিল্ডের বিষয়টা হচ্ছে এখানে এমসিকিউ থাকে, পলিস্টার জাতীয় এক ধরনের প্লাস্টিক আছে, সেটা দেওয়া থাকে, অনেক সময় অ্যালুমিনিয়ামে দেওয়া থাকে। তাহলে যদি বলা হয় শিল্ডের মধ্যে কি ইউজ করা হয়, তাহলে আমরা বলবো শিল্ডের মধ্যে অ্যালুমিনিয়াম বা পলিস্টার এগুলো ব্যবহার করা হয়। তো শিল্ড আমরা কেন দেই, বাইরের যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স থাকে, মানে তোমার একটা সিগন্যাল যখন যায়, তখন আশেপাশে অন্যান্য বিভিন্ন সিগন্যাল থাকে না, আমরা যখন মোবাইলে কথা বলি তখন এই সিগন্যাল তরঙ্গ, ওই তরঙ্গের হাত থেকে রক্ষা করার জন্য আমরা হচ্ছে এই শিল্ডটা দেই। কি ইএমআই মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, ইলেকট্রোম্যাগনেটিক, ইলেকট্রো ইএলইসিটি আর ইলেকট্রোম্যাগনেটিক, ম্যাগনেটিক ইন্টারফারেন্স। তো তড়িৎ চুম্বকীয় যে তরঙ্গ থাকে, সেটা থেকে রক্ষা করার জন্য আমরা কি করি, আমরা হচ্ছে যদি বলা হয় আমরা কেন শিল্ড ইউজ করি, তাহলে উত্তর হবে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স বা তড়িৎ চুম্বকীয় যে সিগন্যাল আছে, সেটার হাত থেকে সিগন্যালকে রক্ষা করার জন্য আমরা কি করি, ইএমআইটা ব্যবহার করি। তো আমরা যখন হচ্ছে কোনো সিগন্যাল পাঠাই, তখন যদি ইএমআই যদি মানে যদি এফেক্ট করে, তাহলে কি হবে, সিগন্যালটা নষ্ট হয়ে যাবে। সিগন্যালটা নষ্ট হলে কি হবে, আমরা আমরা হচ্ছে আমাদের ধরো আমি যদি ফেসবুকে তোমাকে একটা ছবি পাঠালাম, ঠিক আছে, বা আমি তোমাকে একটা তথ্য পাঠালাম, একটা ভয়েস পাঠালাম, তো এই তথ্যটা কি হবে, খুব ভালোভাবে যাবে না, সিগন্যালটা নষ্ট হয়ে যাবে। আর যদি ইএমআই প্রভাব মুক্ত থাকে, তখন কি হবে, সিগন্যালটা ইজিলি যেতে পারবে, আমি যা পাঠাবো সিগন্যাল, সেই সিগন্যালটাই তুমি পাবা। তো এই জন্য হচ্ছে সব দিকে চিন্তা করলে আমাদের অপটিক্যাল ফাইবারটা হচ্ছে বেস্ট, কারণ ওই অপটিক্যাল ফাইবারটা পুরোপুরি ইএমআই প্রভাব মুক্ত থাকে। তাহলে ইএমআইটা প্রভাব মুক্ত থাকে কোনটা, অপটিক্যাল ফাইবার। বাকি সব তারে হালকা ইএমআই থাকে। আর টুইস্টেড পেয়ারের আনশিল্ডেড এর মধ্যে ইএমআই থাকে, কিন্তু শিল্ডেড এর মধ্যে তুলনামূলক কম থাকে। ওকে, তাহলে যদি আমরা সুবিধার কথা বলি, তো সুবিধার কথা বললে কি হবে, তো বর্তমান সময়ে যে টেলিফোন লাইন গুলা, এইগুলাতে আমরা এখন টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করি। এটা সুবিধার মধ্যে বলতে পারি যে বর্তমান সময়ে যে টেলিফোন লাইন, সেখানে আমরা টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করি। সবচেয়ে দামে সস্তা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, এটা একটা সুবিধা, তোমরা পরে ভিডিওটা শোনার সময় এটা নোট করো। এটা হচ্ছে সবচেয়ে দামে সস্তা টেলিফোন লাইনের ক্ষেত্রে, এটা বেশি করা সহজ, মানে কানেকশন দেওয়াটা খুবই সহজ। আর হচ্ছে কি, কম দূরত্বে যোগাযোগের জন্য এটা বেশি উপযোগী। তাহলে আমি কি কি বললাম, কম দূরত্বে যোগাযোগের জন্য এটা বেশি উপযোগী, এটা সহজে ইনস্টল করা যায় বা সহজে কানেকশন দেওয়া যায়। তারপর হচ্ছে এটা অন্যান্য কেবলের চেয়ে দামে সবচেয়ে সস্তা। তারপর হচ্ছে কি, টেলিফোন লাইনের ক্ষেত্রে বর্তমানে এটা ব্যবহার করা যায়। আর টুইস্টেড পেয়ার অসুবিধার কি দাঁড়ালো, অসুবিধা হচ্ছে ট্রান্সমিশন লস বেশি, মানে সিগন্যালের লস হয় বেশি। আমি একটা সিগন্যাল পাঠালাম, সেটা বেশি দূর যাবে না, শুধু গিয়ে নষ্ট হয়ে যাবে, ট্রান্সমিশন লসটা বেশি। তারপর হচ্ছে 2 কিলোমিটারের পর পর রিপিটার লাগাতে হয়, রিপিটার 2 কিলোমিটার অনেক বেশি। অন্যান্য কেবলের তুলনায় ডেটা ট্রান্সমিশন ডিলেটা বেশি, ডিলে মানে হচ্ছে সিগন্যালটা যে দেরি হয়।
ডেটা ট্রান্সমিশন ডিলেটা এখানে বেশি, তারপর 2 কিলোমিটার পর পর রিপিটার লাগাইতে হয়, ট্রান্সমিশন লস হচ্ছে বেশি। এই হচ্ছে টুইস্টেড পেয়ারের সুবিধা আর হচ্ছে অসুবিধা। ওকে, তাহলে আমরা পড়লাম কোএক্সিয়াল কেবল আর হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। এইখানে বই থেকে তোমরা এটা ভালো করে পড়ে নিবা, এই অংশটা সুন্দর করে বই থেকে নোট করে নিবা, আমার ক্লাসটা শুনবা আর হচ্ছে বই থেকে নোট করে নিবা, তাহলে এই অংশটা চলবে। তো আমাদের ক্লাসে চলে